হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি চাপা মুখার্জি চলে এলাম আপনাদের সামনে। সর্বপ্রথম বন্ধুদের কাছে একটা সরি চেয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলায় আমার ভিডিওটা রান্নার ভিডিও দিতে পারিনি। সেটা পাবেন না খুঁজে, কারণ আমি যদিও আজকে বাড়ি ছিলাম না, আমার এই দাঁতের যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে গেছিলাম। আস্তে আস্তে দুটো হয়ে গিয়েছিল, সেরকম কিছু রান্না হয়নি এক কথা। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, আমার ক্যামেরাতে একটু মানে ডিস্টার্ব করছিল, মানে ক্যামেরা আসছিল না আমার ভিডিও করাটা আর কি, যার জন্যে ভিডিও করতে পারিনি। আমি বাইরে গিয়েছিলাম ডাক্তারের কাছে, সেখান থেকে একটা ভিডিও করে এনেছি। ওই লাস্ট ভিডিওই ওইটা হয়েছিল, হয়ে সেটা শ্যুট করেছি ওই যে সর্ষে ফুলের ভেতরে, দেখবেন খেয়াল করে। তা যার জন্যে সরি চেয়ে নিচ্ছি, ওটা আমার ক্যামেরার জন্য হয়নি বন্ধুরা, দিতে পারিনি, একটা মিস হয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন বলুন। আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা, আজ 3 দিন থেকে পাগলের মতো মনে হচ্ছিল যেন পাগলাগারোতে ভর্তি হলে বোধহয় পাগল হয়ে গেছি আমি, এরকম অবস্থা। আজকে সকালেও তাই অবস্থা হয়েছিল। কালকে গোটা রাত আমি পরপর 3টে পেন কিলার খেয়েছি বন্ধুরা, তাতেও আমার কমেনি। তা মুখ ফুলে গেছিলো একদম কাল রাতে থেকে, যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছি। সকালে উঠে বন্ধুরা তাও কষ্ট পেয়েছি। সকালে উঠে একটু কমেছিল, কিন্তু 8টার পর থেকে প্রচণ্ড সেই মানে আবার সেই জিনিস আরম্ভ হলো, যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছিলাম। তখন আর থাকতে না পেরে ডক্টরের কাছে গেলাম। ডক্টরে বন্ধুরা, ডক্টর সিল করার মতন একটা কিছু করে সিল করা নয়, সিল করার জাতীয় একটা তুলো দিয়ে মেডিসিন দিয়ে এটা দিয়ে দিল। আর এই যে বন্ধুরা, প্রচুর পরিমাণে ওষুধ আছে এর মধ্যে। এই যে দেখুন, এই যে ওষুধগুলো দিয়েছে। এই যে ওষুধগুলো, এগুলো দিয়েছে সব। আরও আছে বন্ধুরা, আরও আছে। এই যে এই খামের মধ্যে আছে ওষুধ। এই যে এই খামের মধ্যে ওষুধ আছে, এই দেখুন, এই দেখুন। অনেক ওষুধ দিয়েছে বন্ধুরা। তারপর কী বলে, এই দেখুন একটা জেল দিয়েছে দাঁতের গোড়ায় লাগাবার জন্যে, পেন করলে। প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। তা বন্ধুরা, সেই ডাক্তার দেখিয়ে আসার পর আমি দুপুরের খাবার আস্তে আস্তে 2:30টা হয়ে গেল। এবার বন্ধুরা সেরকম কিছু রান্না করতে পারিনি আজকে। কী রান্না করব, শরীরে তো পারছে না, ব্যালেন্স নিতে পারছিলাম না, সকাল থেকে শুয়েই ছিলাম। তারপর ডক্টরের কাছে গিয়ে 2:30টা বেজে গেল। আমি এসে কোনো রকমে তখন ডক্টর ওই ওষুধগুলো দিল, দেওয়ার পর একটু যেন সামান্য সামথিং একটু পেলাম, কষ্ট নিবারণ হলো। তা 2টো সিদ্ধ ভাত করে বন্ধুরা 3টের সময় খেয়েছি, যার ফলে ওই ভিডিওটা আর দেওয়া হয়নি। আর সব থেকে কথা হলো, দেওয়া হবে কি করে, আমার ক্যামেরা কাজ করছিল না। ক্যামেরাতে ওই লাস্ট ভিডিও কাজ করছিল না। তারপর 4টের সময় আবার একজনকে দেখালাম, তখন বলল যে গ্যালারি থেকে খালি করতে, তবেই ভিডিও হবে, নাহলে হবে না। তাই সন্ধ্যে এতক্ষণ বসে বসে সেগুলো করছিলাম, করে যার ফলে বন্ধুরা, আমার বন্ধুদের কাছে আমি সামনে আসতে পারিনি। বন্ধুরা কেমন আছেন, আমার ভালোবাসা নেবেন, আর আমাকে দূরে ফেলে দেবেন না। স্টার সেন্টার দাদারা, ভাইয়েরা, তোমরা ভালো থেকো। প্রবাসী যারা আছো তারাও ভালো থেকো। আর বন্ধুরা, ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তা এই প্রকৃত দাঁত দিয়েই দাঁতের মর্মটা বোঝাচ্ছে। কথাটা কিন্তু অন্য সেন্সে নেওয়া হয়, অন্য ক্ষেত্রে, যে হয়তো কোনো গুরুজন যখন শাসন করে তখন আমরা বুঝি না, গুরুজন চলে যায় যখন তখন বুঝি, কিন্তু প্রকৃত আমার নিজের দাঁত দিয়েই ওই জিনিসটাকে উপলব্ধি করছি এখন, যে সত্যি দাঁতের মর্ম বুঝতে পারা যায় না দাঁত থাকতে, দাঁত চলে গেলে তখন বোঝা যায়। বন্ধুরা খুব কষ্ট পাচ্ছিলাম। এখন 5 দিনের ওষুধ দিয়েছে, আবার তারপরে হয়তো দাঁতটা তুলবে।
ইনফেকশান হয়ে গেছে বন্ধুরা। তা এই অবস্থায় আছি। তা আমার ভালোবাসা নিতে ভুলো না, তাই বলে আমি একটু চা বসিয়েছি বন্ধুরা। এই যে আমার স্পেশাল চা হচ্ছে। তা স্পেশাল চায়ের এই যে চা বসিয়েছি, এখন স্পেশাল সাইজ সরঞ্জামগুলো এখনও রেডি হয়নি। রেডি হবে, সরঞ্জামগুলো রেডি হবে। হ্যাঁ, সরঞ্জামগুলো রেডি হয়নি বন্ধুরা। যাই হোক, আমি চাটা ছাঁকবো, কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য চাটা লিকারে দিয়েছিলাম, আমি তো চিনি ছাড়া লিকার আমার, তাই জন্য লিকার হচ্ছে। এই দেখেন চাটা হচ্ছে, এই দেখেন, এই যে এদের চাটা হচ্ছে। একটু গরম ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করেছি। আর এখন একটু চা খাবো। সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি বন্ধুরা। ওই একটু দুপুরবেলা সিদ্ধ ভাত তো আমি খেতে পারি না, তো কিন্তু কী করব। আমি তো জানেন আমি অনেক কিছু রান্না করে খাই আর খেতেও ভালোবাসি, কিন্তু সময় সব কিছু বুঝিয়ে দেয়, তো সেটা বুঝতে হয়। তা আপনাদের কার বাড়িতে কী রান্না হলো আমি তাও আজকে মোবাইল দেখতে পারিনি বন্ধুরা, কারণ ওই যে বললাম মোবাইলে কাজ করছিল না এক কথা, আর দ্বিতীয় কথা হলো আমার শরীর ঠিক ছিল না। আমি মানে একদম হয়ে পড়েছিলাম, মানে পাগলের মতন করছিলাম, যন্ত্রণা আমার ছটপট ছটপট করছিলাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন, আর সেই দুষ্টু লোকের সঙ্গ ত্যাগ করে সৎ লোকের সঙ্গ ধরা ভালো, এই কথাটা গুরুজনেরা বলে গেছে। তাই আমি দুষ্টু লোকের কাছ থেকে সরে এসে এখন নিজের পথে হাঁটছি আমি, এই হচ্ছে কথা। আর কথাতে আছে না, দুষ্টু লোকের মিষ্টি হাসি ঘনিয়ে বসে কাছে, কথা নিয়ে কথা দেয় প্রাণে মারে শেষে। সত্যি দুষ্টু লোকেরা যখন অতিরিক্ত মানুষ দেখবেন, যখন ভালোবাসে, তখন কিছু তার উদ্দেশ্য নিয়েই ভালোবাসে, প্রকৃত ভালোবাসে না, উদ্দেশ্য নিয়ে সে ভালোবাসে। তার উদ্দেশ্যটাকে সফল করে সে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা আসি, ভালো থাকবেন, ভালোবাসা নেবেন, আসি বন্ধুরা।